الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ভয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ভয়. আমরা বলি আল্লাহুম্মা আমিন. আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুকে ঈমানের সাথে কবুল করেন. আমরা বলি আমিন. সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ত, আলোচনা হবে সংক্ষিপ্ত. আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে আল্লাহ,
করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাহলেই জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা পড়ে আর কোরআন যারা মানে, ওই সকল মানুষের কোনো চিন্তা নাই, ওই সকল মানুষের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এই কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? কোরআনুল কারীম এই পৃথিবীতে নাযিল হওয়ার পূর্বে কোরআনুল কারীম ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লাউহে মাহফুজের কথা উল্লেখ করে বলেছেন, বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লাউহে মাহফুজের কথা বলেছেন, লাউহে মাহফুজের সম্মান বাড়িয়ে দিয়েছেন, কারণ কোরআন ছিল লাউহে মাহফুজে। শুধু তাই নয়, লাউহে মাহফুজ থেকে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জিবরাইলের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তিনি শুধু ফেরেশতা নন, ফেরেশতাদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তবে যেই মাসে নাযিল হয়েছে সেটা হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি পবিত্র মাস রমজান মাস। আর কয়েকদিন চললেই আমরা রমজান মাস পাবো। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, যেই কারণে কোরআনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে রমজানের সম্মান বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটাই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এতটাই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, তাহলে অন্য মাসের ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আবার বান্দা যখন রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার আমলনামায় 70টা ফরজ ইবাদত করলে পরে যেই সওয়াব অন্য মাসে দিত, রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসে যারা একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 টাকা দান করার কারণে 1 টাকা থেকে 70 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই রমজানের সম্মান, এই রমজানের মর্যাদা এত বৃদ্ধি পাওয়ার কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে রমজান মাসে। শুধু তাই নয়, কোরআনুল কারীম নাযিল হয়েছে যে রাতে, রাতটি হলো কদরের রাত। কদরের রাতে আল্লাহ তাআলা ফজিলত কোরআনে নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নাযিল করেছি একে কদরের রাতে, অর্থাৎ কোরআনুল কারীম কদরের রাতে নাযিল করেছি। আর কোরআনুল কারীম কদর রাতে নাযিল করার কারণে এই রাতের সম্মান এতটাই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও পৃথিবীর মানুষেরা, কদরের রাত সম্পর্কে তোমরা কি জানো? আমরা বললাম, আল্লাহ তাআলা কদরের রাত সম্পর্কে আমরা কিছু জানি না, আপনি জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম
কদরের রাত হলো এমন একটা মহামান্বিত রাত, যে রাতে বান্দা যদি একটা রাত জেগে ইবাদত করে আল্লাহ তাআলা বলেন 1000 মাস অপেক্ষা উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় দাঁড়িয়ে কোন ব্যক্তি 1000 মাস ইবাদত করতে পারে না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে যদি কদরের রাত তোমরা পেয়ে যাও আর ওই রাতটা যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 1000 মাস অপেক্ষা উত্তম সওয়াব আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন লাউহে মাহফুজে থাকার কারণে লাউহে মাহফুজ সম্মানিত হয়েছে। এরপরে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। এরপরে কোরআনুল কারীম রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান বেড়ে গেছে। যেই রাতে কোরআনুল কারীম নাযিল হয়েছে কদরের রাত, এই রাতের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যেই গুহাতে নাযিল হয়েছে হেরার পর্বতের গুহায়, হেরার সম্মান আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় আমার ভাইরা, এই কোরআন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়ার কারণে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তিনি নবী হন নাই, তিনি নবীদেরও নবী হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মিরাজ রজনীতে যেদিন যাবে, যাওয়ার পরে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছেন জিবরাইল আমিন ফেরেশতার সঙ্গে। যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে উনি লক্ষ্য করলেন 70,000 নবীরা তারা নামাজের জন্য অপেক্ষা করতেছে, নামাজের জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই নামাজের কে ইমাম হবে, ইমামতি নামাজের ভিতরে কে করবে, তারা অপেক্ষা করতেছে। জিবরাইল আমিন বিশ্ব নবী আপনার আমার নবীকে আস্তে করে ধরে হাতটা ধরে নামাজের স্থানে মিম্বরে মেহরাবে বসিয়ে দিলেন, দিয়ে আল্লাহর নবীজিকে বললেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। এই নবীর সম্মান বেড়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। শুধু নবীর সম্মান বাড়ে নাই, সাহাবায়ে-কেরামদের সম্মান বেড়ে গেছে। এতটাই সম্মান বেড়ে গেছে, এই পৃথিবীতে থাকা অবস্থায় তারা জীবন দশায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন বনী ইসরাঈলের 70 জন নবীর যেই দাম, 70 জন নবীর যেই মূল্য আল্লাহ তাআলার কাছে, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, যারা উম্মত হবে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, এই সকল মানুষদের আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 70 জন নবীর যেই দাম, সেই দাম আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের উম্মতের করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, বাজারে দেখবেন লাল সাদু কাপড় কিনতে পাওয়া যায় 60 থেকে 65 টাকা গজ। এই কাপড়টা যখন বাজারে থাকে তখন দেখবেন মাটিতে বড়াবড়ি ভাই, এরপরেও কোনো মানুষ কিন্তু এই কাপড়টা তুলে চুম্বন করে না। কিন্তু এই কাপড়টা দিয়ে যখন কোরআনের গ্লাস হিসাবে ব্যবহার করা হয়, গ্লাস হিসাবে যখন ব্যবহার করা হয়, কাপড়টা যদি হাত থেকে পড়ে যায় দেখবেন অনেক আলেম ওলামারা উদ্যত ওই কাপড়টা তুলে গ্লাস তুলে আস্তে করে চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে জড়িয়ে ধরার কারণে তাহলে গ্লাস যদি সম্মানিত হয়ে যায়, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা যদি কোরআন বুঝি আর কোরআন যদি মেনে চলি, বলেন তো আমরা সম্মানিত হব নাকি অপমানিত হব? অবশ্যই সম্মানিত হব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই, কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন মানি না, কোরআন পড়ি না। সে যুগের মুসলমানেরা সম্মানিত ছিল কোরআন মানার জন্য, আর এই যুগের মুসলমানেরা আজ
অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত কোরআন ভোলার জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সহিহ হাদিসের ভিতরে এসেছে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি সূরা বাকারা রাতের বেলা তেলাওয়াত করতেছেন। উনি লক্ষ্য করলেন ওনার বাড়ির উঠানে একটা ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে। কোরআনুল কারীম যতই তেলাওয়াত করে ততই ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়, যতই তেলাওয়াত করে ঘোড়াটি লাফালাফি করে। উনি কোরআন বন্ধ করে যখন, ঘোড়াটি লাফালাফি বন্ধ করে তখন, আবার কোরআন তেলাওয়াত করে যখন, ঘোড়াটি লাফালাফি করে তখন। ওই উঠানে আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুদাইরের সন্তান শিশু বাচ্চা ঘুমিয়েছিল, তার নাম হলো ইয়াহইয়া। ঘুমিয়েছিলেন। তখন উসাইদ ইবনে হুদাইর ভয় পেলেন, আমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকি আর ঘোড়াটি যদি লাফালাফি শুরু করতে থাকে, তাহলে না জানি আমার সন্তানের উপরে ঘোড়াটি পা দিয়ে পিষ্ট করে দেয়। এই জন্য কোরআনুল কারীম তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে পরদিন সকালে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আর আমি লক্ষ্য করলাম আমার উঠানে আমার যে ঘোড়াটি রয়েছে, ঘোড়াটি লাফালাফি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তেলাওয়াত যখন আমি বন্ধ করলাম, ঘোড়াটি তখন লাফালাফি বন্ধ করে দিল। আবার কোরআন যখন তেলাওয়াত করি, ঘোড়াটি আবার লাফালাফি শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এর কারণ কি? আল্লাহর নবী বললেন, উসাইদ ইবনে হুদাইর, তুমি যদি গতকাল রাতে কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করতে আর যদি তেলাওয়াত করতে থাকতে, আল্লাহর ফেরেশতারা তোমার বাড়িতে তারা অবতীর্ণ হচ্ছিল, রহমতের ফেরেশতারা। যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, নিঃসন্দেহে ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর যেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা অবতরণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি কি দেখেছিলে গতকাল রাতে? উসাইদ ইবনে হুদাইর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছিলাম তাদের যেমন আলো রয়েছে, জ্যোতি রয়েছে, আমি লক্ষ্য করেছিলাম আমার বাড়ির উঠানে যেন চাঁদের মতো আলো পড়েছে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে আমি বাইরে চলে আসলাম, তখন লক্ষ্য করলাম যে এই তারকাগুলো, এই আলোগুলো, জ্যোতিগুলো আমার বাড়ির ওখান থেকে আবার আসমানের দিকে চলে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করতে, সকালবেলা মদিনার মানুষেরা ওই ফেরেশতাদেরকে দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করব না, কোরআনুল কারীম তেলাওয়াত করি না। হিংসা আর অহংকারের মনের ভিতরে আমাদের ভরা। অহংকার মানুষ করে কি করে না? করে কি করে না? আল্লাহ তাআলা তিনি বলেছেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, অহংকার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যারা অহংকার করে, আমার চাদর ধরে যারা টানাটানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে যারা টানাটানি করে, তাদের স্থান আমি জাহান্নামের ভিতরে করে দেই। কোথায়? জাহান্নামের ভিতরে। অহংকার করেছিল ফিরআউন। ফিরআউন মুসা আলাইহিস সালামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। মুসাকে সঠিকভাবে ইসলাম প্রচার করতে দেয় নাই। না দেওয়ার কারণে এই ফিরআউনের অবস্থা কি হয়েছিল? সর্বশেষ তাকে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুবায়া এই পৃথিবী থেকে শেষ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের শেষ পরিণত হয়েছিল পানির ভিতরে। তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আবার নমরুদ আল্লাহ তাআলার সঙ্গে তিনি বাহাদুরি করেছিলেন। তিনি বলেছিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো সবচেয়ে বড় খোদা। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যাংরা মশা দিয়া জুতা পিটা করতে করতে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামে যারা ষড়যন্ত্র করেছে, যত বড় বড় কাফের হয়েছে, আল্লাহ তাআলার ওয়াক্তর তত ছোট ছোট পানি দিয়ে ফিরআউনকে মারলেন, নমরুদকে মারলেন মশা দিয়ে। আবু জাহেল বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল। আবু জাহেল বিশ্ব নবীজিকে ইসলামের কথা বলতে বাধা দিয়েছিল। মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল। যেই কারণে আল্লাহ
তাকে মেরেছিল বদরের প্রান্তরে। ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা মাদার মুআযের হাতে আবু জাহল নিহত হয়ে জাহান্নামে পৌঁছে গিয়েছিল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আবু জাহলকে শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন। টাইটানিক জাহাজ তৈরি করে 1912 সালের ঘটনা। 10 এপ্রিল টাইটানিক জাহাজ ছেড়েছে 6000 যাত্রী নিয়ে। 6000 যাত্রী নিয়ে সাগরের মাঝে চলে গেছে। যাওয়ার পরে এই জাহাজের যিনি ক্যাপ্টেন, তিনি হলেন, তার নাম হলো ক্যাপ্টেন ওয়াটসন স্মিথ। ইনি বললেন, আমার জাহাজের ভিতরে এমন কোন সুবিধা নাই যেগুলো জাহাজের ভিতরে দেওয়া হয় নাই। ফুটবল খেলার জন্য মাঠ তৈরি করা রয়েছে, বাজার করার জন্য মার্কেট রয়েছে, না তবে উলঙ্গ ড্যান্স করার জন্য সেমিনার আছে। তোমরা কেন আনন্দ করতেছো না? তোমরা সকলে আনন্দ শুরু করে দাও। তারা আনন্দ শুরু করলো, নাচানাচি শুরু করলো, উলঙ্গ করা করলো, তারা ড্যান্স করলো, অপসংস্কৃতি শুরু করে দিয়েছে। এরপরে ক্যাপ্টেন ওয়াটসন স্মিথ আবার তিনি মাইকের মাধ্যমে আবার প্রচার করে দিলেন, আমার এই জাহাজ এমন ভাবে তৈরি করা, পৃথিবীর কোন শক্তি আমার জাহাজকে ধ্বংস করতে পারবে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারকে 10 এপ্রিল 1912 সালে এই টাইটানিক জাহাজ যখন আটলান্টিক মহাসাগর দিয়ে চলতেছে 6000 যাত্রী নিয়ে, 14 এপ্রিল 1912 সালে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশির বরফ ভূখণ্ডের সঙ্গে ধাক্কা লাগায়া ওই জাহাজটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পাল্লা দিয়েছিল যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। বিশাল বড় পাহাড় দিয়ে, পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে নাই, বরফ দিয়া তাদের জাহাজকে ধ্বংস করে দিয়েছিল। অথচ এই জাহাজের যেই শীট ছিল সেটা হলো 6 ইঞ্চি পুরু ছিল শীট। এই শীট সেটা ধ্বংস হয়ে গিয়েছিল আমার ভাইরা। এরপরে আমরা লক্ষ্য করেছিলাম 5 আগস্টে 2024 সালে যে সকল মানুষেরা বলেছিল 41 সাল পর্যন্ত আমরা এই পৃথিবীতে 41 সাল পর্যন্ত আমরা রাজত্ব করব, অহংকার করেছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পাল্লা করেছিল। করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে এমন ভাবে ছোট ছোট শিশু বাচ্চাদের মধ্যে দিয়া আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ছাটা পিটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাকে ঝাঁকাপিটা করেছে, এই বাংলার জমিনে তাদের জায়গা পায় নাই। তাহলে আমি বলতে চাচ্ছি এটাই, যারা আল্লাহ তাআলার সঙ্গে অহংকার করেছে আর যারা গাদ্দারি করেছে, এমপি আমাদের, মন্ত্রী আমাদের, এরপরে চেয়ারম্যান আমাদের, মেম্বার আমাদের, বংশমর্যাদা রয়েছে, এই জন্য অহংকার করেছে যারা, আল্লাহ তাআলা তাদেরকে অতীতে ধ্বংস করেছে। বর্তমানে যারা এমপি আমাদের, চেয়ারম্যান আমাদের, মেম্বার আমাদের, এই মনে করে যারা নিজেরা অহংকার করবে আর গাদ্দারি করবে, নিজেদের চক্ষু প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতেও এদের ওই চেয়ার থেকে ছাটা পিটা করে বিদায় করে দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ক্ষমতা পেয়েছেন, এই জন্য ক্ষমতার সদ্ব্যবহার করবে। ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে, যোগ্যতার বড়াই দেখিয়ে অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, এই জন্য আপনি অহংকার করলেন। এর মানে হলো আল্লাহ তাআলার চাদর ধরে আপনি টান দিলেন, টানাটানি শুরু করলেন। আর আল্লাহ তাআলার চাদর ধরে যারা টানাটানি করে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের স্থান জাহান্নামের ভিতরে করে দেব। এই জন্য সাবধান হয়ে যেতে হবে, হুঁশিয়ার। আল্লাহ তাআলার কোরআন মেনে চলেন। আল্লাহ রাসূল বলেছেন শেষ পর্যন্ত আমি তো আখিরি জামানার পয়গম্বর, আমার পরে কোনো আর নবী আসবে না, কিন্তু আমার ইন্তেকালের পরে পথভ্রষ্ট হবে না তারা, 2টা জিনিস মেনে চলবে যাহারা। এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহর কোরআন, আর 2 নম্বর হলো আমি রাসূলের সুন্নাহ।